যে বা যারা বাংলাদেশকে নিয়ে নীলনকশা আঁকছেন তারাই এই কাজটি করেছে এবং আমি মনে করছি এবং আমি জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তারা একটি টিম করে দিক, তদন্ত কমিটি করে দিক, তারা এসে এখানে দেখুক, যারা এটার সাথে সংযুক্ত রয়েছে তাদেরকে জনতার মঞ্চে তাদেরকে শাস্তির আওতায় আনতে বলছি। সেখানে যেই হোক না কেন, যত বড় হনু হোক না কেন, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে গত সরকারের আমলে তো যত আমলা বা অন্যান্য যে সমস্ত আপনি বলেছেন নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা এখনো সচিবালয়ে বহাল রয়েছে। তো আসলে নতুন করে এই বর্তমান সরকার কি সার্কুলার দিয়ে নতুন করে আসলে লোকবল নিয়োগ দিয়ে তাদের আসলে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত কিনা, যেহেতু গত সরকারের সবকিছু এখানে এখনো বিদ্যমান রয়েছে? এখন বিষয়টা সরিয়ে দেওয়াটা বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে কি আমরা সবসময় বারবার যেটি বলে এসেছি সংস্কার। সংস্কার বলতে আমি কি বুঝি? সংস্কার কাকে বলে? সংস্কার কোথায় করবে? কাকে দিয়ে করবে? সংস্কার বিষয়টা কি? এর পার্থক্য কি? মতবিরোধ কি? এই বিষয় নিয়ে তো কোথাও কোনো সভা সেমিনার হচ্ছে না। ইভেন আপনারা যারা সচেতন জার্নালিস্ট, আপনাদের মধ্যেও তো এই ধরনের আচরণ আমরা দেখছি না। শুধু আপনাদেরকে দেখি বিভিন্ন জায়গায় ভাই কোথায় বাঘিনী কন্যা আছে, কোথায় দেখা যাচ্ছে এখানে সমন্বয়ক আছে, কে কতদূর উল্টাইছে, সেই বিষয় নিয়ে আপনাদের শুধু লাইভ প্রোগ্রাম, টক শো এগুলোতে আমরা দেখি। কিন্তু আপনাদের মধ্যেও তো এই সংস্কার নিয়ে কোথাও কোনো সভা সেমিনার আমি দেখছি না। তো আমরা সংস্কার বলতে যেটা আমরা চাচ্ছিলাম, রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে বা আপনি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনার চাওয়া আমার চাওয়া একমত। সেই জায়গা থেকে আমরা কি চাচ্ছিলাম? সকল বিষয় সংস্কার। সকল বিষয় বলতে সকল বিষয়। সেখানে শুধু সচিবালয় কেন, আপনি পুলিশ ডিপার্টমেন্টকে কেন ফাংশন করাতে পারছেন না? পুলিশের যারা মোড়ল তারা কি ফ্যাসিস্টের দূষণ না? আমি যদি এখন নাম ধরে ধরে বলে দিই, আমি যদি আপনাদেরকে লিস্ট দিতে পারি যে তারা ফ্যাসিস্টের আমলে এই ব্যক্তিরা তারা এই অপকর্ম করেছে এবং ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও 5ই আগস্টের পরও তারা এখনো বহাল রয়েছে। আমি থানার ওসি নাম এবং এডিসি, ডিসি এবং এখানে হেডকোয়ার্টারও তারা বসে আছে এবং বীর দর্পণে বসে, তাদের আমলনামাটা আপনি একটু ঘাটেন, আপনার একটা সেখানে ঘটনার অন্তরালে কি ঘটনা সেটা নিয়ে একটা নিউজ করেন, আপনারা দেখান আছে। এখন তো আর ফ্যাসিস্ট নাই যে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রুজিন ইসলামেরকে যেভাবে নির্যাতন করেছে, এখন তো আপনাদেরকে কেউ নির্যাতন করবে না। তাহলে আপনারা সাংবাদিক এখন সেটি করছেন কেন? আপনারা তো শুধু টিআরপি বাড়ানোর জন্য বা মুখরোচক খাবারের জন্য, কিছু একটা আর্ন করার জন্য এইসব দেখি আমরা এই যে প্রাইভেট চ্যানেলগুলো বা বিটিভি কেন সেই দুঃসাহসিকতা দেখাচ্ছেন, তাদের সেই সীমাবদ্ধতাটা কোথায়? ইভেন বিটিভির একটা বিষয়, আর একটা বিষয় আমি যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে গিয়ে উপদেষ্টাদের নিয়ে যদি কোনো সমালোচনা করা হয় সেটি খুব জোরে সোরে সেটি প্রচার করা হয়। বিটিভিতে কেন উপদেষ্টাদের সমালোচনা হয় না? তাহলে বিটিভি সংস্কার হলো কোথায়? সংস্কার তো হয়নি। এই জন্য তো মুগ্ধ জীবন দেয়নি, আবরার জীবন দেয়নি, বিপিনুরের জেল হয়নি, আমাদেরকে অত্যাচার করা হয়নি, আমাদেরকে হামলা দেওয়া হয়নি। সংস্কার তো হয়নি দাদা, সংস্কার করতে হবে। আমরা সংস্কার চাই, দীর্ঘ পথ লড়াই দেওয়ার জন্য আমরা তৈরি আছি। লড়াইটা মাত্র শুরু হয়েছে। 5ই আগস্টের সময় একরকম লড়াই ছিল। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য, আসলে আমরা মনে করি যে এদের ভিতরে দেশপ্রেম আছে, অ্যাকচুয়ালি আমরা স্বশা প্রেমে ব্যস্ত। দেশপ্রেম বলতে আসলে আমাদের মধ্যে মনে হয় না কোথাও পরিলক্ষিত আছে বা কারোর মধ্যে কোনো ছিটেফোঁটা আছে বলে আমার মনে হচ্ছে।